হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারাও এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন একদম সহজে ক্যাপকাটের মাধ্যমে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইফেক্টগুলো ইউজ করান শেখাবো, কিন্তু ইফেক্টগুলো আপনাকে অ্যাডজাস্ট করে বসাতে হবে, সেজন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ইফেক্টগুলো দেখে যদি আপনি ভিডিও এডিট শুরু করেন তাহলে কিন্তু পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাতে পারবেন। চলুন ভিডিও এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর দেখবেন যে নিউ প্রজেক্ট লেখা আছে, সে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমার ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করার পর লাস্টে দেখবেন একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর আপনার এর রেশিও ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন। ফরম্যাটটা রাখবেন 9:16। রাখার পর আপনার ফটোটা মানে আপনার ছবিটা সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। সুন্দর করে অ্যাডজাস্ট করে বসানোর পর ব্যাকগ্রাউন্ড দেখবেন একটা আছে, ব্যাকগ্রাউন্ড একটু স্টাইলিশ করতে আপনারা একটা ইফেক্ট ইউজ করতে পারবেন। সেই ইফেক্টটা আমি দেখিয়ে দিচ্ছি। ইফেক্টে ক্লিক করুন, ভিডিও ইফেক্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখন কিন্তু আপনার নেট কানেকশন প্রয়োজন হবে। আমি একদম D3তে ক্লিক করব। তারপর প্রথম মুন স্টার এটা আছে, এটাতে ক্লিক করব। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে এই ধরনের একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। আমি এটাকে ফুল অ্যাপ্লাই করে দেব। একটু ওয়েট করবেন। ফুল ভিডিওতে অ্যাপ্লাই হওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করা দরকার হলে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অ্যাডজাস্টের স্পিডটা একটু বাড়িয়ে দিতে পারবেন। এটা যেন সুন্দর করে আপনার ফটোর সাথে অ্যাডজাস্টে সুন্দর করে ঘোরে, এটাকে বাড়িয়ে দিতে পারবেন। এটা বড় হবে মনে হয় না, এটা দিলে চারটা দেখা যায় না। এইখানে চারটা মাথার উপর রাখবেন। মাথার উপর রাখলে অনেক সুন্দর লাগে। এটা এখানে এরকম করে ঘুরবে আপনার সামনে। এটা কিন্তু দিলে চারটা সরে যায়, সেজন্য চারটা আমি মাথার উপর রাখার জন্য এইরকম করে দিতে পারবেন। খুব সুন্দর লাগবে আপনার এই ইফেক্টটা ইউজ করলে। তারপর টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর একদম ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখন আমি মেইন ইফেক্টগুলো ইউজ করব। এই ইফেক্টগুলো ইউজ করার মাধ্যমে আপনার ভিডিওটা আরও সুন্দর লাগবে। এই ধরনের ইফেক্ট নতুন অ্যাড হয়েছে। বডি ইফেক্টে যাবেন, এটা কিন্তু বডি ইফেক্টে আছে, আপনারা খেয়াল করবেন। তারপরে একটু এদিকে চলে আসবেন, দেখবেন ডার্ক লেখা আছে। ডার্ক লেখার পর আপনারা প্রথম ইফেক্টে ক্লিক করবেন। প্রথম ইফেক্টে ক্লিক করার পর আপনার এক চোখ এরকম হয়, এটাকে টিকমার্কে ক্লিক করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট আছে, এটা ইনসিটি এরকম দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন। বাইরে দিলে এরকম হয়, কমে দিবেন। ফিল্টারটা একটু কম বেশি করে নেবেন। ফিল্টারটা কম বেশি করলে আপনার ছবি মানে চেহারাটা নষ্ট হয় না, সেজন্য প্রথম দিকে এরকম রাখবেন। প্রথম দিকে এরকম রাখার পর আপনারা আবার এখানে আসবেন। যখন এখানে আসার পর বডি ইফেক্টে যাবেন। বডি ইফেক্টে যাওয়ার পর ভ্যাম্পায়ার, এটা কিন্তু অনেক একটা ভালো ইফেক্ট। ক্যাপকাটে এটা নতুন অ্যাড হয়েছে। ভ্যাম্পায়ার ইফেক্টটাও আপনি ইউজ করতে পারেন সেকেন্ডে। এগুলো কিন্তু আমার ডাউনলোড আসতে দিকে কিন্তু সময় নিচ্ছে না, আপনারা ডাউনলোড করে নেবেন, একটু সময় নিতে পারবেন। আপনারা কিন্তু ধৈর্য সহকারে এটাকে ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু আপনারা ফুল ফটোতে মানে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিলে আপনার এই ধরনের একটা অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। প্রথম একটা ইফেক্ট, দ্বিতীয় একটা ইফেক্ট, আপনি এটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন একটু আমার যদি অ্যাডজাস্ট করা দরকার হয় কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা দরকার হলে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। এটা যদি কম বেশি দিই তাইলে কিন্তু আপনার মুখের ফেসে কিন্তু কম বেশি হয়। ফিল্টারটা যদি কম বেশি দেন তাহলে কিন্তু কম বেশি হয়। আপনারা এটা কিন্তু লক্ষ্য করবেন, আপনার ভিডিও অনুযায়ী আপনারা এটা কম বেশি করে নেবেন। আমি এটা ফিল্টার একটু কমিয়ে দিলাম, তার জন্য ফটোটা যেন নষ্ট মানে ভিডিওটা যেন নষ্ট না হয়। তারপর টিকমার্কে ক্লিক করে দিলাম।
তাহলে দেখবেন আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, এরকম ভাবে তৈরি হয়ে যাবে। অবজেক্টে ওয়াল ভিডিওতে করে দিলে কি হয়, এতে ওয়াল ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনার মানে ভিডিওর সাথে কিন্তু মিলে যায়। আর যদি ওয়াল ভিডিওতে ক্লিক না করেন, শুধু মেইন ভিডিওতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার মানে চোখের সাথে চোখ মিলছে না, এটা কিন্তু খেয়াল করেন। এগুলো কিন্তু আপনাকে খেয়াল করে রাখতে হবে। তারপর আবার প্রথম যে ভিডিওতে অবজেক্টে ক্লিক করবেন, এটাও মেইন ভিডিওতে ক্লিক করবেন না, ওয়াল ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনার চোখের সাথে অ্যাডজাস্ট হবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা যদি খেয়াল করতে পারেন তাহলে আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে। আর যদি না খেয়াল করেন, এটা কিন্তু সব কিন্তু আপনাকে ওয়াল ভিডিও করতে হবে। আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন যে মেইন ভিডিও কিন্তু রাখা যাবে না, এটা কিন্তু রাখবেন না, কিন্তু ওয়াল ভিডিওতে ক্লিক করবেন, টিকমার্কে ক্লিক করে দেবেন, দেখবেন যে আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। এখন আপনার ভিডিওটা সেভ করার জন্য উপরে অ্যারো আইকনে ক্লিক করে আপনার ভিডিওটা সেভ করতে পারবেন। আচ্ছা, এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।